ওয়েলকাম টু সুমিতার কিচেন। আজকে আমরা তৈরি করতে চলেছি আরো একটা সুস্বাদু রান্নার রেসিপি। রান্নার সরঞ্জাম দেখে তো আশা করি বুঝেই গেছো যে কি বানাবো। হ্যাঁ, আমরা আজকে বানাতে চলেছি ছাগলের মাংস, ভালো ভাষায় বলতে গেলে যেটা হলো গিয়ে মটন কারি। সবার প্রথমে দেখতেই পাচ্ছ আমরা এখন কড়াতে তেল দিয়ে আলুটা ভেজে নেব এবং আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে সেটা তুলে নিয়ে এরপরে সেই তেলেই আমরা এখন একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। তার জন্য প্রথমে চিনি, তারপরে একটু তেজপাতা দিয়ে দেবো, আর তার সাথেই দিয়ে দেবো আমরা পেঁয়াজ। তারপরে সেটাকে গরম তেলে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমরা এখন আদা রসুন পেঁয়াজের পেস্টটাকে মিশিয়ে দেবো ওটার সাথে। দেন সবটা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা এতে এখন দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ, নুন, তারপরে পরিমাণ মতো হলুদ, আর তার সাথে দেবো আমরা লঙ্কা গুঁড়ো। এটাই নয়, এরপরে আমরা দেবো সানরাইজের মিট মশলা এবং তার সাথে আর একটু কালার অ্যাড করার জন্য দিয়ে দেবো কাশ্মীরি মির্চ। তারপরে সামান্য কিছুটা জল ঢেলে ভালোভাবে এটা আমরা কষে নেবো। দেন দেখতে পাচ্ছ মশলাটা অনেকক্ষণ কষার পরে কিরকম কালারটা বেরিয়েছে। ফাইনালি এই মশলাটাতে এরপরে আমরা এখন মাটনটা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। তো এরপরে অনেকটা সময় নিয়ে ভালোভাবে এটা কষতে হবে যাতে মাংসটা সিদ্ধ হয় আর টেস্ট ভালো হয়। কড়াতে মাংসটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এরপরে ফাইনালি আমরা আলুগুলো দিয়ে দেবো এবং আলুটা দিয়ে তারপরে আরেকটু ভালোভাবে নেড়ে দেবো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় তরকারির সাথে, কারণ আলুটা যতটা ভালোভাবে তরকারিতে মিশে যাবে তরকারিটাও খেতে ভালো হবে। দেন তারপরে দেখতে পাচ্ছ আরেকটু স্পাইসি করার জন্য আমরা এখন গরম মশলা অ্যাড করে নিচ্ছি তরকারিটাতে। তারপরে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। ফাইনালি আমাদের মটন রান্না রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।